3, 2, 1, go. Hello guys, welcome to New Wonders brand new cooking recipe gaming show. So আজকে আপনাকে মই নিয়ে আইছি যে পেস্ট্রি শপের কেক বানাই কেমনে। সো আজকে পেস্ট্রি শপের কেক বানাইতে হলে আমরা সর্বোচ্চ অনেক টাকা খরচ করতে হবে। কয়েছে যে আমরা মিনিমাম 6টা ডিম কিনতে হবে, 6টা ডিম কিনতে হবে। 6টা ডিম কিনে এই বাসায় এনে একটা বান্ডের মধ্যে মনে করেন ভাঙতে হবে। ওই 4টা ডিম কিনতে হবে, কেক বানাইতে লাগবে। সো এককালে 4টা ডিমই কিন্তু কেক বানাইতে লাগবে, কোনো কাস্টমি করলে চলবে না। যতই দাম হোক, যতই ভাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ুক, এবার মোর কিন্তু ভাই খাওয়ান খাইতে হইবে। মোর খিদা লাগছে কিন্তু ডিম ভাঙতে যখন 4 নম্বর ডিম এসে তখন হচ্ছে মোর রাতে দিন একটু ময়লা লাগছিল। সরাই মুই আবার ওই মনে করে ভাঙছি, কিন্তু ভাই কেউ কিছু মনে করে না, আমি গরিব মানুষ। কি দিয়ে টাহাই ডিম ভাঙবো ভাই ভেবেছিলাম, দেখে চামচটা দিয়ে ভাঙছি। তো এবার দিতে হবে চিনি। সো চিনির বিষয় হচ্ছে যে আপনি করতে হবে যে 2 কাপ চিনি দিতে হবে। ভাই চিনির বেশি দাম না, চিনি ভাই মগ ওই যে মানে বড়লোক দেশে ভাই মগ একটু চিনির দাম একটু বেশি দেয়, ঠিক আছে। গরিব দেশে মানুষ একটু কম কম খায়, ঠিক আছে। মোরা হচ্ছে চিনি দিছি দেয় 2 কাপ। দেখেন চিনি এত ভালো দেখে মিডিয়া দেখে মুই মনে করেন ওই চিনি মনে করেন কাঁচাই লইছি। তো আবার একটু নিনজা টেকনিক লইলাম, একটু গুতাই মুতাই দেখলাম যে শক্ত আছে কিনা, সুট্টে মুটে যাইবে কিনা। তো এবার হচ্ছে যে ওই চিনি আর ডিম এক লগে দিয়ে মনে করেন গুড়ুর মুড়ুর শুরু করছি। মুই গুড়ুর মুড়ুর করে আর মুই বুঝি না, মুই যখন রেকর্ডিং করতে হয় তখনই কুত্তাটি বসে শুরু হয়। যাই হোক, কুত্তার লাগে আমার শত্রুতা আমি আছে বোঝা গেছে। তো হেবার দিতে হবে কি আমরা সয়াবিন তেল, ঠিক আছে। কেউ মনে করেন ওই রংসা মুসা মনে করে খাই গেলেন না। সয়াবিন তেল যা হয়েছে যে আমাকে এই যে মনে করেন আমাদের সোনার ডিজিটাল বাংলাদেশে কিন্তু খুব নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সয়াবিন তেল। সো সয়াবিন তেলের দাম বেশি না, ওইলে চিন্তা করেন না, ঠিক আছে। সয়াবিন তেলের লিটার কিন্তু বাবা 168 টাকা। আমি দেখেছি যেদিন কিনছি সেদিন আসলে 65 টাকা, আজকে দেখছি 68 টাকা। যাই হোক, তো এর লেগে মনে কিন্তু তেলটা পর্যন্ত কাঁচাই মেশাই লইছি, ঠিক আছে। মোর একটু বড় লোক হইতে পারে, মগে মাথা পিছু জিডিপি একটু বেশি দেয়, তো কিছু না। মগে মাথা পিছু 2 লাখ টাকা হয়েছে ইনকাম থাকে, কিন্তু 20 টাকা পকেটে থাকে না মগে মাস শেষে। যাই হোক, আবার গুড়ুর মুড়ুর শুরু করেছে, এত বেল রাজনীতি ঢুকেছি মুই। যাই হোক, আবার তো শিখলে যাই হোক, গুড়ুর মুড়ুর শুরু করছি। তো ঘুরতে আসি এত ঘোরাঘুরি মিনিমাম আছে কিন্তু এরকম 5 মিনিট ঘুরতে হইবে। ঘুরতে থাকেন ভাই। বুঝি না আমি দৈনিক যখন রেকর্ডিং করতে বই, ঠিক আছে, সেই সময়টা এসে এডিট করতে বলে রেকর্ডিং করতে বলে এই কুত্তাটা চিল্লেইবি। যাই হোক, আর চিল্লাক মোর রেকর্ডিং করে সারি খারাপ হোক ভালো হোক মোর সাথে মুই কিন্তু এরকম ঘোরারকম করতেছি। ঘুরতে আবার দেখতেছি গুণ হয়েছে না পাত্তা হয়েছে। তো একটু দেখেন, যখন দেখবেন যে ঘুরতে চিনিটা গইলে গেছে, ঠিক আছে। কারণ গরিব মানুষ সুগার কিনে না কিন্তু টাইমে আসলে না, রয়েছে যে টাকা আসলে না, তার লেগে যে মোটর চিনি আসলে ঘরে সাদা চিনি খাইয়ে দিয়ে মনে করেন ঘুরে করছে। তো হঠাৎ করে মোর ক্যামেরাম্যানে মনে পড়ছে যে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে লওয়া লাগে। যখন দেখেন ওই যে গরিবের বাসায় এরকমেরই অবস্থা থাকে। যাই হোক, গুঁড়ো মুড়ের এরপর দেখতে হবে ময়দা। খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু অরিজিনাল ময়দা দিতে হবে, নট লোকাল ময়দা দিলে কিন্তু কাজ হইবে না, ঠিক আছে। তো ময়দা দিতে হবে মিনিমাম, যদি 4টা ডিম দিয়ে বানান, ঠিক আছে, এলে কিন্তু হয়েছে যে আমরা 4 কাপ ময়দা দিতে হবে, ঠিক আছে। তো আমি ময়দাটা দিয়ে দিতে হয় না, আমি এককালে পুরো পরিষ্কার করে লইছি কিন্তু কাপড়টা। এক ফোঁটা ময়দা কিন্তু আমি অপচয় করতে। ময়দার দাম কিন্তু বেশি না, ময়দার দাম আগে আসলে 38 টাকা, এরপরে 48 টাকা, এমন হয়েছে যে 55টা, কয়দিন পরে একদম 70 টাকা হইবে। তো ওকে, চলো মুই আবার মাছে পরিষ্কার করছি। বাট আর 2টা বিস্কুট দিয়ে রাত্রির বেলা শুরু করছে কি একেবারে হয়েছে দেখ গুঁড়া। এখন হয়েছে মেইন বিষয়, ঠিক আছে। সো এইরকম করে ঘুরতে হবে। আবার মোর একটু ওই যে সহকারী আছে হে এবার আধা কাপ বেশি দিয়ে দিছে, যাই ভাগে কম না করে এর লাগে। যাই হোক, মুই মনে করে করতে ইট্টানি তলেও পড়ছে। তো মুই ভাবলাম যে তলে যখন পড়ছে আর উড়ামো না, ওই যে কথায় আছে না, পুষ্পা নেহি ঝুঁকেগা মুই নি ঝুঁকেগা, ঠিক আছে। তো এই মুই ঘুরতে যখন দেখবেন যে অনেকটা মিক্স হয়ে গেছে, হয়ে যাইতেছে, তো ভাই মিনিমাম কিন্তু আমি কইয়া রাখি মিনিমাম 10 মিনিট ঘুরলে কিন্তু আপনার কেকটা অনেক সফট হইবে। তো মুই আগেই কইছি মুই কিন্তু অপচয়কারী লোক না, ঠিক আছে। এর লাগে মুই কাঁচাই মাছাই লইছি যে বাইরে পড়িস না ভাইও। মুই খুব কষ্ট করে টাহাটা ধার করে মুই এই কেকের ভিডিও বানাইছি যে আপনাকে শিখামো কেমন কি কেক বানাবে স্যালাডটা করার মধ্যে বইয়া, ঠিক আছে। একটু নয়েস করে একটু লাইক মেক দিয়ে একটু লোগো মেরে দিলাম। কাহিনী আমার কপালটা ধাইছে, আত্মখালের কপালটা ধাইছে। যাই হোক, তারপর আমার ক্যামেরাম্যান কোন হান্দে কী করে মুই বুঝি নেই। মুই কেক বানাইতে খুব ব্যস্ত ছিলাম।
গুঁড়ো মুড়ো করে দেন এককাল কতটা সফট করে কতটা ঘন করে লাগছে। হ্যাঁ, কি সুন্দর 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 মনে হইতেছে যে ছোটবেলায় যখন হচ্ছে যে কন্ডিশন যেটা পাগল হইতে নিয়ে গেলাম। তো এখন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে যে এখন আমরা মনে হচ্ছে বেকিং পাউডার দিচ্ছি, এটা হচ্ছে আপনাকে কইতে ভুলে গেছিলাম। তো বেকিং পাউডারটা হচ্ছে যখন আপনি ময়দার সাথে দিয়ে নিতেন তাহলে সব থেকে ভালো হতো। তো আমার হচ্ছে ওইসব মনে ছিল না, তো এই কারণে হচ্ছে ময়দাটা মানে বেকিং পাউডারটা হচ্ছে আমি আলাদাভাবে যখন মিক্সিং করতেছিলাম ওই অবস্থা আবার বেকিং পাউডারটা মিক্স করে নিয়েছি। সো এইখানে দুইটা জিনিস আছে, যদি একসাথে মিক্স করে নেন ওই সময় একটা ইফেক্ট পাবেন, আর হচ্ছে যে যখন হচ্ছে আপনি এই যে ডোটা তৈরি করবেন ওই সময় যদি আপনি আবার ইউজ করেন তাহলে কোনো খারাপ না। আমি কিন্তু শুদ্ধ করে এনেছি, তো এটা কোনো বিষয় না, কারণ শুদ্ধ করার কাহিনী আছে, অনেক অনেক কিছু বোঝে না। আর একটু থামা তো এবার মুই কিন্তু আবার শুরু করছি গুঁড়ো তোমার সহকারী আবার কি করলো যে এটা ফ্রাই প্যান লেগেছে, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছে। তো এখন হয়েছে যে মোক হচ্ছে যে এই যে কেকের তলে যে কাগজটা দেয়, কাগজটার নাম মনে নেই মোর, যাই হোক ওই কাগজ কেনার আমার সামর্থ্য না, ওই এককালে গরিব হয়ে গেছি। ওই তেল মাল ডিম কিনে এত দাম দিয়ে ওই এককাল গরিব হয়ে গেছি। তো এরপর ওই যে পেট খাতা আছে, ওই পেট খাতা ছিটে এর উপরে তেল দিয়ে, এটা মোর টেকনিক ছিল, কারণ মুই হয়েছে হ্যারে করতে আসলাম আর হ্যারে কইছিলাম যে আপনি মোর একটু এরকম পেপারটা দিয়ে দেন। এবার মোর দেখে প্রথম চাই মুইকে হেপার দেন না, আপনার ভালো মানুষ দেন, এবার দিয়ে দিয়েছে। এরপর দেন ওই যে মুই হয়েছে যে মল্ডের মধ্যে মানে মোর ফ্রাই প্যান মল্ডের মধ্যে মুই পড়ছি। তো মোর সহকারী করে হাতে কাগজটা বইতে যাই, মুই একটু ঠিলে মিলে গুতে দিই, মুই আসা দেন। তো মুই এসে নাচাই একটু স্টাইল মিস্টাইল করে, কিন্তু মোর ক্যামেরাম্যান ঠিক মতন ভিডিও করে নাই, ঠিক আছে, কারণ হে পাবজি খেলতে ব্যস্ত ছিল। তাতে হাতে ধরে লই এসে যে মোর একটু ভিডিওটা করে দিয়ে যা মানো, যাই কইছিলাম 2 দিয়ে একটা চকলেট খাওয়া মানে চকলেট তো খায় না, কেকের অর্ধেকে খেয়ে গেলাইছে। হ্যাঁ দেখবেন না হ্যাঁ কী করছে। তো মুই আগেই কইছি মুই কিন্তু অপচয়কারী লোক না, মুই এই খাবার অপচয় করতে একটা ওর পছন্দ করি না, ঠিক আছে। তো মুই এর লেগেছে যে কী করলাম যে মোর সহকারী কইলাম যে মোরে একটা চামচ মামচ দেন। তো সহকারী এসে মোর ভাবি, বড় ভাবি, ঠিক আছে। তো কইলাম হে হয়েছে যে মোরে হয়েছে যে চামচ মামচ দিতে মানে ভুলে গেল হে অবশ্য, ঠিক আছে। পরে মুই করলাম কি আর দিয়ে দিছি কাঁচা, যে জয় বাংলা কয়ে দিলাম কাঁচান মাছান দিয়ে টিয়া মনে করেন পুরো হচ্ছে যে পুরো যেটাকে 4টে মনে করেন বাড়ির মধ্যে বাই করছি, কোনো জায়গায় মনে করেন ক্রিম মানে ডোর রাখবই না। মোর কিন্তু কথার মধ্যে মাঝখানে শুদ্ধ অশুদ্ধ, ঠিক আছে ভাই, যে পড়তেরই। তো এবার মুই কী করলাম কাঁচাই মাছে দিয়ে দিলাম যা আছে কপালে। সো এখানে আবার এসে যে আপনি গ্যাসের চুলায় করতে হবে কি, গ্যাসটা মিডিয়াম আছে দিতে হবে, মিডিয়াম আছে দিয়ে এর উপরে এসে তাওয়া দেবেন, একটা এরকম তাওয়া দিয়ে এর উপরে হচ্ছে বালি দেবেন। বালিটা দিয়ে মনে করেন বালিটা গরম করবেন মিনিমাম 10 থেকে 15 মিনিট, কারণ হচ্ছে মুই গরিব মানুষ, মোর ওভেন নাই দেখে এই সিস্টেমটা করছি। এটা অবশ্য মোর নিজের বানিয়ে নেওয়ার উপর। এরপর হচ্ছে যে কী করতে হবে, এরকম একটা কোনো একটা ঢাকনা পেলে ঢাকনাটারে উপরে দিয়ে পুরো সিলগালা করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে ম্যাজিস্ট্রেটে সিলগালা করে এরকম সিলগালা করে দেবেন, সিলগালা করে এরকম ঢাকিয়ে দেবেন, শক্ত করে ঢেকে দেবেন, বলা হয়ে গেছে। এরপর মনে পড়লো যে হ্যাঁ মোর হচ্ছে যে ক্রিম বানিয়ে নেওয়া লাগবে। সো ক্রিম বানাইতে গেলে কী হবে, 2টা ডিম লাগবে। আর তো ক্রিমের হচ্ছে খালি বানাইতে গেলে সাদা অংশটুকু লাগে, ওই যে মাঝখানের হলুদ অংশ কোনো কামেরই নেই। সো মরিচ দিয়ে ভাঙতে যাইয়ে ক্রিমটা মনে করেন সাদা অংশটার লাগে মনে করেন অনেকখানি মিলে গেলে ব্যাপারটা। যাই হোক পরেরটা হচ্ছে খুব সাবধানতায় ভাঙছি ডিম ভাঙিয়ে মনে করেন কুসুমটা আলাদা করতে হবে মাথায়। হে মুই খুব খুশি হয়েছি যে মোর হয়েছে কুসুমটা আস্তায় রয়েছে ভাঙবো কেনে। সো মুই কী করলাম ছোটো চামচ দিয়ে ধরতে গেলে ভাঙিয়ে যাইবে, এর লিগে মুই হাত দিয়ে পুরো কই মাছের না তাকাই মাগাই ধরছে, ধরে মনে করেন মুই হচ্ছে যে এটারে থুইছে একটা বাড়িতে। তো এখন হয়েছে যে খুব কষ্টের কাম, ঠিক আছে, এটা খুব কষ্টের কাম, একেবারে বুঝাইতে পারবো না, ঠিক আছে। মনে করেন এর মাছ দিয়ে কাঁচাই মাছে ডিমটা গুড়াইছে, ডিমের কুসুমটা গুড়াইছে। আপনার কিছু কুসুম হয়েছে বাড়িতে লাগিয়ে গেছে, আর কিছু কুসুম হয়েছে দেখে সাদা অংশ লাগিয়ে গেছে। তো যা আছে কপাল ওই কাঁচাই মাছাই উড়াবো, তো আপনারা বলে করবেন না, হলে কিন্তু ডিমের কালার কিন্তু সুন্দর আইবে না, ঠিক আছে। দেখেন না মোটটা কিন্তু হয়ে গেছে। তো এর লেগে হচ্ছে যে সাদা অংশটা আমরা ফেটবেন, যত জোরে ফেটেন। যদি পাই আপনাকে বাসায় বিডিং মেশিন থাকে আল্লাহর রাস্তায় ওই বিডিং মেশিন দিয়ে করেন, মন হ্যান দেখে ওই হাতগুলো নিয়ে মেশিন দিয়ে করেন না। মোর হাত মনে করেন হাত নাই ভাই, 3 দিনে মুই একটা লাটাইতে নেই, ঠিক আছে। মানে কি পরিমাণে যে গোড়া লাগে রে ভাই, মিনিমাম একটা না 1 ঘন্টা। একবার যদি গোড়া বন্ধ করেন না আপনি ক্রিম হইবে না, ক্রিম পানি দিয়ে যাইবে। প্রচুর পরিমাণে করতে মনে করেন রক্তপথ বাইরে যাইবে, এত পরিমাণে ঘুরতে হবে।
আর এবার ভিডিওটা কিন্তু প্রায় 15-20 মিনিট হয়ে যাইবে। সো এর লাগে সবার দ্বারা ক্ষমা দৃষ্টি অনুরোধ করি। আর যদি পারে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে, ঠিক আছে? অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখতে নিয়ে তবে সাদা সাদা হয়ে গেছে। ভয়বার কিছুই নেই, যেটা হচ্ছে আপনার কিছু সব দোকানগুলো এই যে এসে পৃথিবী সেই জন্য করতে 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 মনে করে ফেনা ফেনা মনে গেছে। ফেনা ফেনা সব দেখতে সবার ফেনা দেখো না, এটা সবার ফেনা দেখ না মেশিন কেনাই লাগবে সময় না ঘুরাইতে 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 তো মাথার মধ্যে কত কিছু ঘুরতে আছে যে গেম খেলা তুই কেন হয়েছে তুই মই কুকিং আছে মোর বিলে তুই ডেটে দেখে যাইব আর ফেকর করে মনে মানে মোর কষ্ট দিক করা হয়েছে মাথা নোয়াই গেছে। তো এর মধ্যে এসে পুষ্প এসে সরে পুষ্প সরে পি করে দেখতো আম্মা জান তুমি হানবে কাশকে তোমার করোনা মরণ হয়েছে নি? কয় না রে বেড়া করোনা একটু ঠান্ডা লাগছে লেগে কাশি মেশে যেতে হয়েছে, ठीक है। तो पुष्पा कहते हैं मैं नहीं झुकूंगा, मैं तुमको पास नहीं जाऊंगा, तुम उधर जाकर मरो। सो এবার হচ্ছে যে আবার আগে পড়ছি দেখেন একটু ফ্রেমিং চেঞ্জ হয়ে গেছে। সো এই কারণে সবার কাছে সরি বললে লই। সো এরকম ঘুরেতে 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 আরও ফেনা করতে হবে। আমাকে তো তৈরি হয়নি, মিনিমাম 1 ঘন্টা করতে হচ্ছে ক্রিম বানাইতে তো ঘুরাইতে হবে। তো লং ঘুরাইতে তো আমরা একটু দেখি সবচেয়ে অনেক কথা পেলাম। আর সবাই একটা সাজেশন দেবে, একটু সবাই একটু ব্রিডিং মেশিন কিনে, যারা কেক টেক বানাইছে ব্রিডিং মেশিন। ওই যে মানুষ যে কয় যে ভাই 400 টাকা 500 টাকা 1000 টাকা পান কিনবো কেক, আমি হে পক্ষপাতিত্ব না ভাই। যদি কেক পান না করে নিজেই করে বানাইবেন, হোমমেড কেক বানাইবেন, মাইয়ে পোলার খাইবেন, একদম স্বাস্থ্যসম্মত, ঠিক আছে? মানে বাইরের খাওয়ানোর স্বাস্থ্যসম্মত কিনা একটু সন্দেহ থেকে যায়। যাই হোক, তো মোর মনে পড়লো যে ক্রিম বানাইতে বানাইতে মোর তো কেক দিয়ে যে কেক কি অবস্থাটা দেখে। সো এখানে এই আধা ঘন্টার মধ্যে কিন্তু কোনো হচ্ছে চুলার আছো বানাই নিয়ে যাইবে না। আর এদিকে হচ্ছে মনে করেন আমি 3 তলার কিন্তু হচ্ছে দিয়ে চালও খোলা যাইবে। এই যে আপনাকে দেওয়ার স্বার্থে মই মনে করেন একটু খুব রিস্ক লই এই আগুনে তারা গরমের মধ্যে ওই গেছে চুলার দ্বারা যাই বিরিয়ানি করছে। ওই যে মনে আছে সে হলুদ অংশটুক এইয়ের মই একটু নুন দিয়ে ফেটে মিটে এই এসে একটু স্টিম করতে দিছি, ঠিক আছে? সো এদিকে মোর কেক হয়ে গেছে। মুই খুব এক্সাইট, ঠিক আছে? মুই খুব এক্সাইট না এক্সাইট। সো মুই এসে গোটা চাহুরি আস্তে 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 কেকটা 4-5 টাকা একটু মিটে আলাইছি, দেন কেকটা টান দিলে উঠতে যায়। তো টান দিছে করে এক সাইড ছুটে গেছে, মধ্যে বললে হারে হাতে এত হয়েছে বেকিং পেপার না, এত হয়েছে তাই আমরা খালি বেকিং পুরো মনে করেন অবস্থা খুবই খারাপ। এরপর হচ্ছে দেখি কাটাকাটির পালা, ডিজাইন করার পালা। করতে এই ডিজাইন করতে গিয়ে সমস্যা হচ্ছে যে মই যে এত কষ্ট করে ক্রিমটা বানাইছি মোর পাইট পোলায় এই হয়েছে সব চারটে মিটে খাই গিয়ে লাগছে। মানে ক্রিমটা এতই বলে মজা লাগে হাতে। যাই হোক কাহিনী এসে ক্রিমের মধ্যে কোনো হচ্ছে ডিমের গ্রান্ড পায় নাই। যাই হোক মনে করেন সব কিছু খাইয়ে মিয়ে হেলাইছে। এখন মই এসে দিয়ে কাটতে গেছি, মইটা সুন্দরভাবে কাটবো। একটু কাগজপত্র সরাই এলে কাগজপত্র সরাই কাটতে হইবে, খোলার তলার কাগজটা বেশি ডিস্টার্ব করে আর সরাই দেবে। এই যে দেখছেন এর লেগে বাঙালির মতো বুদ্ধির কোনো অভাব আছে নি? মুখে ওভেনও লাগে না আর মুখে হচ্ছে স্মার্টফোনও লাগে না। তো বানাইতে কাটতেছে দেখতেছেন মনে করেন মাঝখান দিয়ে একটা উপরে দিয়ে একটা লেয়ার কাটলাম, মাঝখান দিয়ে একটা লেয়ার আর লাস্টে একটা লেয়ার, 3 লেয়ারে করলাম। 3 লেয়ার করে 3 লেয়ারের মধ্যে মনে করেন ভালো মন্দ মনে করেন যে আপনার হচ্ছে দেয় ভালো মন্দ করে বানাইতে হবে। মনে করেন ওই ভিডিও রেকর্ডিং করতে গেলে কুত্তে ডাকবে, ঘুমিয়ে দেওয়া কত আউসিয়ে কত ধরনের। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন, বেলাইকনটা টিপিয়ে দেন। আর সাথে সাথে হচ্ছে অবশ্যই ইউটিউব চ্যানেলটার সাথে সাথে ফেসবুকটা ইনস্টাগ্রামটা ফলো করে দিন। তো যাই হোক আমার হচ্ছে 2-3 টুকরা করছি, 3 টুকরা করার পরে মাঝখানে টুকরাটা চুরি হয়ে গেছে।
কইতে পারি না পরিস্থিত মুই এতই গরু যে মোরকে 20 মিনিট দেয় না মুই এটা যে খরাটা আছে খরাটা বাপের বাসে খায় না চাচার বাসে খায় দেখেন ভাই দেখেন একটা বাইক ওকে গাইস বিদায় নিচ্ছি আপনাকে মাঝখান দিয়ে টাটা বাই বাই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন